ক্যারিবিয়ান সাগরের মাঝখানে একটি পরিবার তাদের ইয়াটে ছুটি কাটাচ্ছিল। মা জুলিয়া সাঁতার কাটার জন্য পানিতে ঝাঁপ দেয়। বিশ্রাম নেওয়ার সময় সে কিছু অদ্ভুত অনুভব করে, কিন্তু আশেপাশে কিছু দেখতে না পেয়ে সে ভাবে হয়তো তার মনের ভুল। কয়েক সেকেন্ড পর আবার একই অনুভূতি হয়, এবারও কিছু দেখা যায় না, কিন্তু সে ভয় পেয়ে ইয়াটের দিকে সাঁতার কাটতে শুরু করে। হঠাৎ কেউ তার পা ধরে টানতে থাকে এবং সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তার মেয়ে ক্যাসি হেডফোন লাগিয়ে গান শুনছিল, তাই সে কিছু শুনতে পায় না। স্বামী টম এবং ছেলে বেন মাছ ধরায় ব্যস্ত ছিল। জুলিয়া পানির ওপর ভেসে থাকার চেষ্টা করে, কিন্তু মুখে পানি ঢুকে যাওয়ায় চিৎকার করা কঠিন হয়ে পড়ে। কিছুক্ষণ পর টম বুঝতে পারে যে অনেকক্ষণ ধরে সে জুলিয়াকে দেখেনি। সে ইয়ার্টে তাকে খোঁজে এবং তারপর তার স্ত্রীকে বিপদে দেখে ফেলে। সে বাচ্চাদের ডাকে, ইয়ার্টটি সেদিকে নিয়ে যায় এবং পানিতে ঝাঁপ দেয়। দ্রুত জুলিয়ার কাছে পৌঁছে তাকে ধরে ইয়ার্টের দিকে নিয়ে আসে। বাচ্চারা দুজনকে ওপরে টেনে তোলে। পরিবার জুলিয়ার যত্ন নেয়, কিন্তু জুলিয়া নিজেকে বোঝায় যে হয়তো ঢেউয়ের কারণেই এমন হয়েছে। রাতে সবাই মিলে বেনের জন্মদিন পালন করে। ক্যাসির বয়ফ্রেন্ডের ফোন এলে সে ল্যাপটপ নিয়ে বাইরে যায়। ভিডিও কলে তার বয়ফ্রেন্ড দেখায় যে শহরের উপর বড় কালো মেঘ জমেছে। কলটি গ্লিচ হয়ে ফ্রিজ হয়ে যায়। ক্যাসি পরিবারকে এটি জানাতে আসে, কিন্তু টম বলে হয়তো সমুদ্রের মাঝখানে থাকায় সিগন্যাল দুর্বল। তখনই সবাই একটি শব্দ শুনতে পায়। তারা বাইরে গিয়ে দেখে তিমির একটি দল যাচ্ছে। টম ব্যাখ্যা করে যে তিমির সবসময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে, কিন্তু ঝড় এলে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। হঠাৎ ইয়াটটি জোরে কেঁপে ওঠে এবং বেন পড়ে যায়। টম চিন্তিত হয় যে ইয়াটের নিচে কোনো ক্ষতি হয়েছে কিনা, তাই সে ডাইভ দিয়ে নিচে পরীক্ষা করতে যায়। কিছুক্ষণ পর সে ফিরে আসে, কিন্তু তার কাঁধে একটি বড় ক্ষত ছিল। জুলিয়া দ্রুত তার ক্ষত সেলাই করে দেয়। টম জানায় যে পানির নিচে তার মনে হয়েছে তার পেছনে বিশাল কোনো প্রাণী ছিল, কিন্তু যখন সে ঘুরে তাকায় তখন প্রপেলারে লেগে এই ক্ষত হয়। সে বলে যাই ছিল তা অনেক বড় ছিল। ইয়াটের অনেক ক্ষতি হওয়ায় তাদের সাহায্যের প্রয়োজন হয়। জুলিয়া রেডিওতে বারবার চেষ্টা করে। ক্যাসি ফোনে সিগন্যাল খোঁজে, কিন্তু কিছুই কাজ করে না। তখনই ক্যাসি একটি অদ্ভুত প্রাণী দেখে চিৎকার করে ওঠে, কিন্তু সেটি ছিল আসলে বেন, যে মাস্ক পরে মজা করছিল। কিছুক্ষণ পর ইয়াটটি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সমুদ্রের মাঝখানে আটকে পড়ে। জুলিয়া রেডিওতে একটি আওয়াজ শুনতে পায়, কিন্তু শব্দ এত খারাপ ছিল যে কিছু বোঝা যাচ্ছিল না। টম পরিবারকে জানায় যে তাদের কাছে মাত্র 4 দিনের খাবার ও পানি আছে এবং এখন তাদের কোনো মাছ ধরা নৌকার অপেক্ষা করতে হবে। হঠাৎ রাডারে কিছু ধরা পড়ে এবং পরিবার একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সবাই বাইরে দৌড়ে এসে অবাক হয়ে দেখে যে অনেক উল্কাপিণ্ড পৃথিবীতে পড়ছে। যেখানে উল্কাপিণ্ড পড়ছে সেখানে বড় বিস্ফোরণ হচ্ছে। একটি উল্কাপিণ্ড তাদের কাছে পানিতে পড়লে টম ইয়াট চালানোর চেষ্টা করে। ইঞ্জিন কোনো মতে চললেও আকাশ থেকে